This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলিত সাফাই কর্মী দম্পতিকে পার্টি অফিসে আটকে রেখে মারধর, জাত তুলে গালাগাল। অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার ডান হাত তৃণমূল নেতা অমরদীপ সাহার বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ। বিচারাধীন বিষয়, মন্তব্য নয়। টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া কৃষ্ণেন্দু নারায়ণের। চড়া সুদে 30,000 টাকা নিয়েছিল পুরসভার সাফাই কর্মী। অভিযোগ, তাই নিয়ে কৃষ্ণেন্দুর রোষে পড়েন তিনি। আটকে রেখে মারধরের সঙ্গে পুরসভার ঘরে থুতু মোছার অভিযোগ উঠেছে। হতাশায় অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি স্থানীয়দের। পুলিশের অভিযোগের পরেও মেলেনি নিস্তার। দলিত শ্রমিককে লাগাতার হুমকির অভিযোগ উঠেছে কৃষ্ণেন্দুর বিরুদ্ধে। প্রথমে আমার বর 30,000 টাকা নেয়, নেওয়ার পরে অমরদীপ সাহার কাছে দিয়ে নিয়ে পার মাসে 3,000 টাকা করে সুদ দিতে থাকে। আমার বর অসুস্থ হওয়ার পরে টাকাটা দিতে পারে না, তখন আমার বরকে নিয়ে যেয়ে মারধর করে। আমি খবরটা শুনে ছুটে যাই, দিয়ে আমাকেও ঘরে ঢুকিয়ে 2-3 থাপ্পড় মারে। মারার পরে হাত পা জোর করে আমরা চলে আসি। আমার বর যখন রাত্রে অন্ধকারে ছিল না, আমার বর ওষুধ আনতে যায়, দিয়ে আমাকে তুলে নিয়ে যায় অমরদীপ সাহা জোর করে। হ্যাঁ, তোমার বর আসবে, টাকা দিবে, তারপরে যাবা। আমাদেরকে ছোটো দাঁত, আমরা সুইপার, আমাদেরকে এভাবে করে গাল দেয় ঝাঁপ তুলে। ফের আমার বরকে উঠিয়ে নিয়ে যেয়ে মারধর করে। দিয়ে তারপরে আমরা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে যাই, যে কাকু একটা সমাধান করে দেন। উনি কোনো কথা শুনেননি। আমাকে যখন তুলে নিয়ে চলে যায়, তার 2-3 দিন পরে ওই অ্যাসিড খেলে। কেন? এগুলো সহ্য না করতে পেরে, মানে চাপ মারতে। হ্যাঁ, মা ধরে চলে ভাবছে বেঁচে থাকলে আমার বউ বাচ্চাও মার খাবে ওর জন্য। চেয়ারম্যানের রোষে দলিত সাফাই কর্মী। শুনলেন তাদের অভিযোগ, স্পষ্ট আপনারা শুনলেন। তাদেরকে পার্টি অফিসে আটকে রেখে মারধর, জাত তুলে গালাগাল। অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার ডান হাত তৃণমূল নেতা অপরদীপ সাহার বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ। বিচারাধীন বিষয়, তাই মন্তব্য নয়। টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া কৃষ্ণেন্দু নারায়ণের। চড়া সুদে 30,000 টাকা নিয়েছিল পুরসভার সাফাই কর্মী। অভিযোগ, তাই নিয়েই কৃষ্ণেন্দুর রোষে পড়েন তিনি। আটকে রেখে মারধরের সঙ্গে পুরসভার ঘরে থুতু মোচানোর অভিযোগ উঠেছে। হতাশায় অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি স্থানীয়দের। বেশ কয়েকটি কমপ্লেন। এমএলএ হিসাবে আমি আইসি এবং পুলিশ সুপারকে বলেছি, এই তদন্তে যেন কোনো গাফিলতি না হয়, তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়া। আমি তো আর কারো গায়ে মাথায় নিয়ে ডিম মারতে পারবো না, আর কারো বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে দিতে পারবো না। এটা আমার পার্টিরও নীতি না, এটা আমারও নীতি না। আইনগতভাবে যা ব্যবস্থা হওয়ার সম্পূর্ণটাই হবে। মানুষ ভরসা রেখে দেখুক, কোথাও কোনো গাফিলতি হবে না, সেদিকে আমার নজর আছে। বিধায়ক বলছেন যে ভরসা রাখার জন্য এবং কোথাও কোনো গাফিলতি হবে না, কিন্তু যে অভিযোগ উঠছে তা তো মারাত্মক। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, দলিত সাফাই কর্মী দম্পতিকে তাদেরকে পার্টি অফিসে আটকে রেখে মারধর করা হয়, এই অভিযোগ। এবং তার ডান হাত তৃণমূল নেতা অমরদীপ সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, চড়া সুদে 30,000 টাকা নিয়েছিল পুরসভার সেই সাফাই কর্মী। আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছে। সুব্রতোষের সঙ্গে একবার কথা বলি। সুব্রতোষের থেকে একবার জানার চেষ্টা করবো যে তারপরে ঠিক কি হলো। মানে চড়া সুদে 30,000 টাকা নিয়েছিল পুরসভার সাফাই কর্মী, কিন্তু এভাবে তাদেরকে মারধর করা হলো কেন, আটকে রাখা হলো কেন? দেখো, মূলত তারা 30,000 টাকা নিয়েছিল এই সাফাই কর্মী, এবং তারপরে সে তার বিনিময়ে কিন্তু চড়া সুদে তারা নিয়মিতভাবে টাকাও দিয়ে এসেছে। এবং এই পরিবারের অভিযোগ যে এরা কিন্তু মোদ্দা টাকা মানে সুদ সহ শোধ করে দিয়েছে, তারপরেও নাকি তাকে দাবি করা হয় যে তার সেই টাকা শোধ হয়নি। এরপরে নানান রকমভাবে তাদের উপর নির্যাতন করা হয়। অভিযোগ, তাকে তুলে নিয়ে এসে একাধিকবার আটকে রেখে মারধর করা হয়। এরপরেও তার স্ত্রীকে অপহরণ করা হয় এবং তুলে নিয়ে গিয়ে একটি জায়গাতে আটকে রাখা হয়। মধ্যরাত্রি অবধি তাকেও মারধর করা হয়। এরপরে সেই মানে সাফাই কর্মী তিনি নিজে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, এবং তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার এতটাই যে তাকে কলকাতায় নিয়ে গিয়ে পিজিতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়। এরপরে বহুবার তিনি থানাতে বা বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেছেন, কিন্তু তার পরিবারকে ওপর এতটাই চাপ তৈরি করা হয়। এবং সেখানে মূলত এই অমরদীপ সাহা রীতিমতো এই এলাকায়, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মালদা শহরে, রীতিমতো তার ত্রাস। এই কিছুদিন থেকে তার
তার সম্পর্কে আতঙ্কটা কমেছে মানুষের, এবং খুব স্বাভাবিকভাবে নতুন করে বহু অভিযোগ, একাধিক অভিযোগ জমা পড়ছে। এবং যেটা অভিযোগ যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজারের পুরসভার বললে চেয়ারম্যান, সুব্রত, সে জায়গায় ট্রাশ, তার বিরুদ্ধে এক নয় একাধিক অভিযোগ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? এই মুহূর্তে অমরদীপ সাহা কিন্তু পলাতক, পুলিশ তাই অন্তত জানাচ্ছে, এবং সেখান থেকে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ইংরেজবাজারের পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠছে এই আশ্রয় দেওয়া অমরদীপকে এবং তাকে বিভিন্নভাবে সাহায্য করা। শুধু তাই নয়, এই দলিত পরিবারকে, দলিত দম্পতিকে নানান রকমভাবে হ্যারাস করা, তাকে গালিগালাজ করা, শুধু এমনকি তার অভিযোগ উইথড্র করে নেওয়ার জন্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার নিজের ব্যক্তিগত যে দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের, সেখানে তাদেরকে দীর্ঘ সময় আটকে রাখা, এই সমস্ত অভিযোগগুলো তারা করছেন। এবং পুরো নির্দিষ্ট ধারায় ইতিমধ্যেই কিন্তু পুলিশ মামলা শুরু করেছে এবং তার যাবতীয় নজর রাখো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যার বিরুদ্ধে অভিযোগ, তার কি বক্তব্য? সাবজুডিস আমি কিছু বলবো না, এটা সাবজুডিস ম্যাটার। সাবজুডিস আমি কিছু বলবো না, এটা সাবজুডিস ম্যাটার।